আমরা আছি বিজিবি ক্যাম্প জাফলং। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে সারা দেশে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমরা এমন জায়গায় বসে আছি যে আসলে আমরা ভূমিকম্প যে একটা কম্পন তা আমরা কোনোটাই অনুভব করতে পারিনি। এই পাহাড়টা বেশ উঁচায়। বিজিবি ক্যাম্প আমার পিছনে, বিজিবি ক্যাম্প এই যে আমার পিছনে বিজিবি ক্যাম্প, আর এই হচ্ছে বিজিবি ক্যাম্পের এরিয়া। এই হচ্ছে বিজিবি ক্যাম্পের এরিয়া। এখানে আমরা দাঁড়াই আছি, দোকান বিজিবি ক্যাম্প। এ হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। এই বিজিবি ক্যাম্পে আর আমরা আছি। তো এখন আমরা জানতে পারছি যে আসলে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমরা কোনোটা অনুভব করিনি। সকাল থেকে দোয়া করছি মানুষের যাতে সুস্থ থাকে, মানুষ যাতে আল্লাহ নিরাপদে রাখে, সবাই যাতে পরিবার নিয়ে আল্লাহ হায়াত দারাজ করে, এই দোয়া আমরা করছি। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুক। তো আমরা যেহেতু এখন অনেক পাহাড়ের উপরে, আসলে পাহাড়ের উপরে আকাশ এরকম একটা খোলা আকাশ, এরকম একটা খোলা আকাশ। তুমি ভূমিকম্প অনুভব করছো? ভূমিকম্প অনুভব করছো তুমি? অনুভব করো নাই, অন্যরকমও লাগে না। দেখ, আল্লাহ সবাই হেফাজত করুক, আমিন। থাক, আমরা কিছুক্ষণ পরে নামাজ পড়লাম দুপুরবেলা। নামাজের সময় হুজুর জাফলং জিরো পয়েন্ট মসজিদে হুজুর বলল যে ভূমিকম্প হয়েছে, সবাই দোয়া করেন, আল্লাহ যাদের সবাই দেশবাসীকে সুস্থ রাখে। তাই আমরা জাফলং এর এই জিরো পয়েন্ট এলাকা থেকে আমরা সবার জন্য দোয়া করতেছি। যাওয়ার সময় হযরত শাহপরান আউলিয়ার মাজার আমরা দোয়া করব, ওখানে গিয়েও দোয়া আমরা সবার জন্য মঙ্গল কামনার জন্য মুনাজাত করব। আল্লাহ সবাই দোয়ার কবুল করবে, আমিন।